শীতকালে তুমি যাই ব্যবহার করো না কেন কম বেশি দেখবে হাত এরকম ড্রাই হয়ে যায় এবং পাও কিন্তু প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, আর সেখান থেকে একটা ফ্লেকিনেস চলে আসে, খুব আনহেলদি দেখতে লাগে। তবে তোমার হাত দুটো এবং পা যদি ঠিক এরকমই নরম তুলতুলে একদম পরিষ্কার ঝকঝকে হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর নিজের মনের মধ্যেও একটা সুন্দর কনফিডেন্স পাওয়া যায়। এর জন্য আমরা বাড়িতে এত সুন্দর একটা ডিআইওয়াই রেমেডি বানাবো যেটা ইউজ করলে আমাদের হাত পা একদম সফট হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগবে, চকচক করবে, দীর্ঘদিনের জমে থাকা নোংরা কিন্তু বেরিয়ে পরিষ্কার হয়ে যাবে। চলো দেখে নিই কিভাবে। এর জন্য সবার প্রথম যেটা আমাদের লাগবে সেটা হলো ভ্যাসলিন। যে কোনো ভ্যাসলিন তোমরা নিয়ে নেবে, অনেক সময় অনেক কালারের ভ্যাসলিন হয়, সেন্টেড ভ্যাসলিন হয়, তো যেটা পছন্দ, এটা জাস্ট নর্মাল সিম্পল একটা 5 টাকা না 10 টাকা দাম এই ভ্যাসলিনগুলোর, তো সেটাই আমার কাছে একটা ছিল, সেটা দিয়েই আমি এটা বানাচ্ছি। তোমরা জাস্ট বানিয়ে দেখো কি অসম রেজাল্ট পাও, তারপর কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলো না। আর এটা বানাতে কিন্তু খুব বেশি পরিমাণ যে লাগবে তাও না, মাত্র দেখো 1/2 চামচ মতো ভ্যাসলিন এখানে আমাদের লাগবে, কারণ এটা আমরা পরিমাণে অল্প করেই বানিয়ে রেখে দেবো বেশ কয়েকদিনের জন্য, তারপর আবার ফ্রেশ বানাবো। ভ্যাসলিন জানো তো স্কিনটাকে না একদম সফট করে দিতে ভীষণ ভালো সাহায্য করে এই শীতের সময়, তাই ভ্যাসলিনটাকে অবশ্যই কাজে লাগাও। দামে ভীষণ সস্তা, কাজও কিন্তু খুব ভালো করে, তবে আমরা প্রচুর ইগনোর করি এটাকে, করো না, ইউজ করো। নেক্সট আমাদের এখানে লাগবে সর্ষের তেল, একদম পিওর সর্ষের তেল, তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো, কোনো ব্যাপার না। 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবে। তবে তোমাদের হাত পা যদি অতিরিক্ত বেশি ড্রাই হয়ে যায়, ভীষণ খসখসে ভাব একটা চলে আসে, তাহলে কিন্তু তোমরা ভ্যাসলিনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, মানে 1/2 চামচের পরিবর্তে তোমরা 1 চামচ পরিমাণ নিয়ে নেবে। ভ্যাসলিন কিন্তু সফট করার পাশাপাশি স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেশনও প্রোভাইড করতে সাহায্য করে, আর সর্ষের তেল ভীষণ ভালো করে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। তবে অবশ্যই সর্ষের তেলও কিন্তু প্রচণ্ডভাবে স্কিনকে সফট করে দেয়, আর দুটোই কিন্তু স্কিনকে খুব বেশি করে চকচকে করতে সাহায্য করে, তাই দুটো ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমাদের। প্রয়োজনে ডাবল বয়লার প্রসেসে কিন্তু তোমরা একটুখানি বয়েলও করে নিতে পারো যাতে ভালো করে মিক্স হয়ে যায়, আদারওয়াইজ জাস্ট এরকম একটুখানি যে কোনো একটা চামচে করে মিক্স করে নিও, সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। নেক্সট এখানে আমি অ্যাড করছি হোমমেড অরেঞ্জ পিল পাউডার। তোমরা যদি বাড়িতে তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, জাস্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করতে পারো। আদারওয়াইজ কমলা লেবু তোমাদের এখন সবার বাড়িতে আছে, খোসাটা একটু জাস্ট ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নাও না, তাহলেই হয়ে যাবে। 1-1.5 চামচ পরিমাণে কমলা লেবুর খোসার গুঁড়োটা নিয়ে নাও, কারণ কমলা লেবুর খোসার গুঁড়োর মধ্যে আছে অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, মানে থেকে তৈরি হয়, ঠিক আছে, কমলার খোসা থেকে। তাহলে ভাবো এটা কতটা পাওয়ারফুল, স্কিনকে ভীষণ ভালোভাবে গ্লো দিতে সাহায্য করে, যে কোনো রকমের যদি হাত পায়ে দাগ ছোপ থাকে সেটাও কিন্তু রিডিউস করতে সাহায্য করে, সুপার এফেক্টিভ, এবং কোনো র্যাশ ফ্যাশ কিচ্ছু থাকবে না স্কিনের মধ্যে। তাই তিনটেকে ভালো করে মিক্স করে নাও, মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার হ্যান্ড অ্যান্ড ফিট ব্রাইটেনিং সফটেনিং ডিআইওয়াই হোম রেমেডি। আর এই কমলালেবুর খোসাটা দেখবে এটা সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই, এটা বানানোর পর মোটামুটি 1/2 hour ওয়েট করবে, তারপর থেকে তোমরা ইউজ করবে, কারণ কমলার খোসাগুলো একটু সফট হতে টাইম লাগবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপর আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা 1 সপ্তাহ পর্যন্ত পুরো বাইরে রাখতে পারবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নিশ্চিন্তে রাখতে পারো, ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। আর সপ্তাহে প্রত্যেক দিন একবার করে জাস্ট যে জায়গাটা তোমার মনে হচ্ছে ভীষণ বেশি ড্রাই হয়ে গেছে, ফ্লেকি লাগছে, কোনো গ্লো নেই, সানট্যান পড়ে গেছে, ডার্ক স্পট পড়ে গেছে, সেই জায়গাগুলো ভালো করে অ্যাপ্লাই করে নাও। ওকে, অ্যাপ্লাই করে হালকা হাতে একটুখানি ম্যাসাজ করো, খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে ম্যাসাজ করে রেখে দাও, মোটামুটি ধরো 1/2 hour মতো। এটা তোমরা সকালে স্নানের আগেও করতে পারো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও করতে পারো, যখন মন চায় তখনই করতে পারো, কোনো ব্যাপার না। ম্যাসাজ করে তোমরা রাখলে একটুক্ষণ, মানে 1/2 hour মতো রাখলে তাহলেই হবে। তারপর যে কোনো বডি ওয়াশ দিয়ে একটুখানি ধুয়ে নাও। হ্যাঁ, এটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে, না হলে কি হবে, যেহেতু হাতে অ্যাপ্লাই করছি, পায়ে তুমি না ধুলেও চলবে, কোনো ব্যাপার না, বাট হাতের ব্যাপার তো, হাত দেখবে মুখে টুকে চলে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, ফেসে পিম্পল টিম্পল চলে আসতে পারে, তো সেজন্য বলছি এটাকে একটু ওয়াশ করে নিও। নখের চারপাশটাও কিন্তু খুব সুন্দর করে ম্যাসাজ করবে, তাহলে দেখবে নখগুলো একদম চকচক করছে, প্রতিটা আঙুল, মানে চাইলে তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো এটা, এটা এতটাই এফেক্টিভ, এত সফটনেস দেয়, এত ব্রাইটনিং একটা এফেক্ট দেয় যে আমি তোমাদেরকে কি বলবো। হাতটা কিন্তু অবশ্যই ভালো করে একটুখানি বডি ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, দিয়ে তারপর আরেকবার প্রয়োজনে একটু বডি লোশন অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো ব্যাপার না, বডি লোশন আর লাগবে না, দেখবে এটা ইউজ করে তারপর একটু বডি ওয়াশ দিয়ে নিলেই কিন্তু স্কিন সফট থাকবে। পায়ে কোনো ব্যাপার না, তোমরা ওভাবে রেখে দিতে পারো, জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, তোমাদের ইচ্ছা সেটা।
এক সপ্তাহ টানা প্রত্যেক দিন করো, তারপর সপ্তাহে 1 থেকে 2 বার করে করো, তাহলেই বুঝতে পারবে যে তোমার স্কিনটা কত বেশি সফট হয়ে গেছে, কত বেশি গ্লো করছে। স্পেশালি হাতটা না অনেক বেশি ড্রাই হয়ে যায় দেখবে, আর পাটাও। তাই অবশ্যই এই দুটো জায়গায় এই স্কিন পলিশিং লোশনটা কিন্তু ইউজ করতে কেউ একদম ভুলো না। এই শীতে তোমারও স্কিন থাকবে একদম সফট, সাপল, স্মুথ অ্যান্ড গ্লোয়িং। অবশ্যই এটা ট্রাই করে দেখো একবার। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই লাইক করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।